ওয়েলকাম ফ্রেন্ডস। একটি শ্রেণীতে সারা বছরে একজন শিক্ষক একটি বিষয়ে কি পড়াবেন, তার কি পড়ানোর কথা ছিল এবং কতটা তিনি পড়িয়ে উঠতে পারলেন, এই বিষয়টি হিসাব রাখার জন্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি ডায়েরি মেনটেন করার কথা বলেছিলেন, পাশাপাশি আরও অনেক কিছু তথ্য দিয়েছিলেন। এবং এটা 2019 সালের 19 শিক্ষাবর্ষের জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নোটিফিকেশান বের করেছিল, এখানে 4 নম্বর পয়েন্টে দেখুন টিচার্স ডায়েরি, পাশাপাশি টাস্ক ফ্রেমিং, লার্নিং এভিডেন্স, ক্লাস রেকর্ড বুক, চাইল্ড পোর্টফোলিও, ডে টু ডে বেসিস ম্যান্ডেটারি 5 to 8 পর্যন্ত, কাজে এগুলো করার কথা বলা হয়েছিল। এবং সেই সংক্রান্তই একটি খবর আজকে পাবলিশড হয়েছে। দেখুন, পড়ানোর বিষয় নিয়ে ক্লাসে পোস্টার ছাঁটার নির্দেশ। পোস্টার মানে সেই পোস্টারে লেখা থাকবে ওইটাই, যে সারা বছরে ধরুন যে কোনো একটা সাবজেক্টে কতটা কী পড়ানো হবে এবং কতটা শিক্ষক শিক্ষিকা পড়াতে পারলেন, সেটা ক্লাসেও যেমন থাকবে তেমনি মূল নোটিশ বোর্ডেও থাকবে, যাতে অভিভাবকরা সেটা দেখতে পান। তো আমরা খবরটা দেখি। বাচ্চারা বিষয়ভিত্তিক কী শিখবে তা যাতে অভিভাবকরা জানতে পারেন, তার জন্য পোস্টার, বুকলেট ইত্যাদি ব্যবস্থা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর। সেই মতো স্কুলে স্কুলে পড়ানোর বিষয়গুলি নিয়ে পোস্টার ছাঁটার নির্দেশ দিলেন সমগ্র শিক্ষা অভিযানের স্টেট প্রজেক্ট ডিরেক্টর। সেই পোস্টার ইতিমধ্যে জেলায় জেলায় ডিপিওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। শ্রেণী ও বিষয়ভিত্তিক 2টি সেট করে পোস্টার দেওয়া হয়েছে। একটি করে পোস্টার সাঁটানো থাকবে ক্লাসের ব্ল্যাকবোর্ডের পাশে এবং অপরটি স্কুলের নোটিশ বোর্ডের কাছে। এছাড়া কোনো শ্রেণীর একাধিক বিভাগ থাকলে তাহলে সেই পোস্টারের ফটোকপি সেখানে লাগাতে হবে এবং এই পুরো খরচটাই স্কুলকে বহন করতে হবে, এমনটাই বলা হয়েছে। এই পোস্টারগুলির কাজ কী হবে, দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন শিক্ষকরা কি পড়াবেন আর শিশুরা কি শিখবে সেটাই বিস্তারিত আকারে সেখানে দেয়া থাকবে। অর্থাৎ ইংরেজিতে 1 বছরে কি পড়াবেন শিক্ষকরা তা দেওয়া থাকবে। এর ফলে অভিভাবকরা সেই তালিকা ধরে নজর রাখতে পারবেন, শিক্ষকরা যাতে কোনোভাবে ফাঁকি মারতে না পারেন, সেই জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। বছরের শেষে পড়ুয়ারা পরিবারের লোকজন তালিকা মিলিয়ে দেখে নিতে পারবেন ক্লাসে কি পড়ানো হলো আর কিছু বাদ পড়লো কি না। এখন প্রশ্নটা হচ্ছে অভিভাবকরা কতটা স্কুলে আসেন। কিছু কিছু স্কুল বাদ দিলে অভিভাবকদের স্কুলমুখী করানো এখনও পর্যন্ত সম্ভব হয়নি। কাজেই বিষয়টি শিক্ষা যে 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক। এই অভিভাবকের পার্টটা খুবই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তারা বিদ্যালয়ে আসতেই চান না, অভিভাবকদের মিটিং ডাকলেও তারা আসতে চান না, বিশেষ কোনো সমস্যা ছাড়া তারা বিদ্যালয়ে আসতেই চান না। কাজেই এই যে শিক্ষা দপ্তর থেকে চিন্তাভাবনা করা হয়েছে, এটা বাস্তবায়িত হতে গেলে 3টে স্তম্ভকেই সক্রিয় হতে হবে। এবং পাশাপাশি শিক্ষা দপ্তর যেমন এই সিস্টেমটি চালু করছেন, এটি নজরদারি করারও কিন্তু একটা প্রভিশন রাখতে হবে, যাতে এটা কতটা সাকসেসফুল হলো এটা নজরদারি করা যায়। নাহলে ওই এর আগেও যেমন বহু নিয়ম হয়েছে, সেই নিয়ম কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। ধন্যবাদ।